এই কচু গাছটা তোমরা কে কে চিনো বলো? এই সুন্দর কচু গাছটার নাম হচ্ছে আমরেলা প্লান্ট। খুবই সুন্দর নাম, ছাতা। আচ্ছা, এই গাছটা আসলে অনেক এক্সপেন্সিভ বলা চলে গাছ। আমার কাছে অনেক দিন থেকেই আছে, বাট আমি কখনো এটাকে যত্ন করি না, কেটে কেটে ফেলাই দিই। আগে বড় টবে ছিল, পরে বিরক্ত হয়ে আমি একটা জাস্ট প্লাস্টিকের টবে বসিয়ে দিয়েছি, তাও মাশাআল্লাহ সুন্দর হয়েছে। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম আমার বিউটিফুল গাছ পিপল মানুষজন। তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, লাইক কমেন্ট করে দিবা নতুন নতুন ভিডিওর জন্য। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম আমার গাছপ্রেমী মানুষজন, কী অবস্থা তোমাদের? তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, লাইক কমেন্ট করে দিবা, এবং তোমাদের কার কার বড়াই অনেক পছন্দ সেটা কমেন্ট করে জানাবা। এই যে এটা হচ্ছে আমাদের একটা বড়াই গাছ, যে ছোট একটা বড়াই গাছ, কিন্তু গাছটা ভরে বড়াই হয়েছে। লাইক প্রত্যেকটা ডালে ডালে এত করি আসছে এবং এত বড়াই ধরছে। আমরা আশা করতেছি এবার আমরা অনেক ভালো বড়াইয়ের ফলন পাবো। এবং এটা হচ্ছে কুল বড়াই, দেশিটা না, কুল বড়াই। সো থ্যাংক ইউ এভরিওয়ান। তোমাদের কার কার সবেদা ফল পছন্দ? সবেদা কিন্তু অনেক মিষ্টি একটা ফল, যেটা আসলে চিনির সাপ্লিমেন্ট হিসেবে আমি গেস ইউজ করা যেতে পারে, বাট খেতে অনেক বেশি মিষ্টি লাগে। সো আমাদের বাসায় একটা সবেদা গাছ আছে, যেই গাছটা ছোট একটা গাছ, বেশি বড় না। এটার থেকে আমরা একটাই এখন পর্যন্ত ফলন পেয়েছি, বাট বর্তমানে গাছটার মধ্যে মাশাআল্লাহ অনেকগুলো ফুল এসেছে। আশা করতেছি খুব দ্রুত অনেকগুলো ফল পাবো। তো হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা, লাইক কমেন্ট করে দেবা এবং সাথেই থাকবা। এই প্যান্থাস ফুলের গাছটা আমাকে মনে করিয়ে দেয় সময়ের সাথে সাথে জায়গা পরিবর্তন করা খুব বেশি দরকার। নিজের উন্নতির জন্য হলেও জায়গা পরিবর্তন করতে হবে, আশেপাশের পরিবেশ এবং নিজেকে যত্ন নিতে হবে। এই প্যান্থাস গাছটা ছোট একটা টবে লাগানো, গাছটা অনেক বেশি বড় হয়ে গেছে, যার ফলে গাছটা ঝিমিয়ে পড়তেছে। যতই পানি দেওয়া হোক না কেন, গাছটা ঝিমিয়ে পড়তেছে। সময়ের অভাবে গাছটা রিপোর্টিংও করা হচ্ছে না। সো গাছটাকে আমি একটু ভালো মতো গোছল করিয়ে দিলাম। তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব। দুটো আলু বোখরার মধ্যে একটা আলু বোখরা গাছ এই টবের মধ্যে লাগানো ছিল, বড় একটা সিমেন্টের টব। বাট এই গাছটার অবস্থা খুব একটা ভালো না, অনেকগুলো গাছের গ্যাঞ্জামে। আর হচ্ছে গাছটার মাটি ঠিকমতো সারালা মাটি পায়নি, প্লাস পানিও পায়নি, রোদটাও পর্যাপ্ত পরিমাণ পায়নি, যার কারণে গাছটা সুন্দর হয়ে ওঠে নাই। আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে। বাগান বিলাস গাছ দিয়ে বাড়িটা ভরে গেছে। যেখানে যতগুলো বাগান বিলাসের হচ্ছে চারা করার জন্য লাগিয়েছিলাম, প্রত্যেকটা চারা হয়েছে। সো গাছগুলো এখন মাশাআল্লাহ অনেক বেশি বড় হয়ে গেছে এবং এত বেশি ঝোপালো হয়ে গেছে, যত কেটে দিচ্ছি তত বড় হচ্ছে। তো আজকে আবার মন হলো না, গাছগুলো বেশি বড় হয়ে যাচ্ছে, লাগানোরও জায়গা নেই ছোটো টবে, সো এগুলো কেটে একটু প্রুনিং করে দিই, একটু ঝাঁকালো হবে, গোল হয়ে উঠুক অ্যাটলিস্ট। তো হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করে দিও, নতুনটা সাবস্ক্রাইব। এই পাতাবাহারের গাছটার নাম কেউ কি জানো? জানলে অবশ্যই আমাকে জানাবা। এটা আমি একটা নার্সারি থেকে ছোট্ট একটা ডাল ভেঙে নিয়ে এসেছিলাম। তো লাগিয়ে দেওয়ার পরে এই যে গাছটা মোটামুটি অনেক বেশি বড় ঝাঁকালো হয়ে গেছে। নার্সারিতে গাছের কালারটা আরও বেশি ডিপ ছিল, আমার এখানে কালারটা ফ্যাড হয়ে গেছে, বাট আমার এখানে গাছটা বড় হয়েছে। তো তোমরা প্লিজ কেউ গাছটার নাম জানলে আমাকে জানাবা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা, সাথেই থাকবা। এই যে একটা বেগুন গাছ, এই বেগুন গাছটা আমি আপনাদের এতবার দেখাই তারপর টায়ার্ড হয়ে যায় না। আমার এই বেগুন গাছটা আমার শাশুড়ি আম্মু গেস 2 বছরের বেশি হলো লাগিয়েছিল। গাছটা কয়দিন পর এটা থেকে কাঠ হবে মনে হয়, আমি এটা ফান করে বলি। গাছটা এত মানে বেগুন দিচ্ছে, সারা বছর বেগুন দেয়, এবং হচ্ছে গাছটা অনেক মোটা হয়ে গেছে মাশাআল্লাহ, এবং গাছটা অনেক হেলদি আছে এখন পর্যন্ত। তো হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। প্লিজ তোমরা আমার চ্যানেলটা সুইট লেমন গাছটার আশেপাশে এত বেশি জঙ্গল হয়ে গেছে যেন আসতেই ভয় লাগে, মানে এত বড় বড় ঘাস হয়েছে। সো এটা পরিষ্কার করা হচ্ছে না, বাট এই যে দেখো আমার সুইট লেমন গাছটায় কিন্তু নতুন কুশি আসতেছে। মানে গাছটা হচ্ছে ফল দেওয়ার পরে যে কুশিগুলো আসে, সেই কুশিগুলো আসা শুরু হয়ে গেছে। তো আশা করি আবার নতুন করে ফল পাবো অতি শীঘ্রই। তো তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা, লাইক কমেন্ট করে দেবা নতুন নতুন ভিডিওর জন্য। এই যে মাটিটা কিন্তু খুবই ভালো, এখানে প্রচুর সার আছে, যে কোনো গাছ লাগালেই হয়ে যায়। থ্যাংক ইউ এভরিওয়ান। আমার G9 কলা গাছ দুইটা আমি বাবার বাড়িতে লাগিয়েছিলাম, দুটো শ্বশুর বাড়িতে। যেটা শ্বশুর বাড়িতে লাগিয়েছি দেখেন গাছের কত বড় গাছ হয়েছে, প্লাস গোড়া থেকে আরেকটা গাছ বের হচ্ছে। এই যে আমার পেঁপে গাছ দেখেন, পেঁপে গাছে কত পেঁপে ধরেছে বড় বড়। যাই হোক, তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম আমার বিউটিফুল গাছ পিপল মানুষজন, কী খবর তোমাদের? তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে দিও। এই যে গাছগুলো দেখতেছো, প্রত্যেকটা গাছ আমার বিভিন্ন জায়গায় ছিল, বাট এই গাছগুলো সব আমি আমার কলের পাড়ে নিয়ে এসে রাখলাম। যেহেতু অনেক দিনের জন্য আমি মোটামুটি থাকবো না, তো যে আসুক গাছগুলো ঝিমায় গেলে তার যেন পানি দিতে সুবিধা হয়, এর জন্য আমি সবগুলো গাছ কলের পাড়ে এনে রাখলাম। আশা করি গাছগুলো দেখে কারো মায়া হলে অবশ্যই তারা পানি দেবে। তো থ্যাংক ইউ এভরিওয়ান।
খুবই নরমাল এবং হচ্ছে সাদামাটা একটা গাছ বনিকা। এটা রাস্তাঘাটে যেখানে সেখানেই হয়ে থাকে, কোনো পানি দরকার হয় না, কোনো ছায়া রোদ কিছু দরকার হয় না, যেখানেই মাটি পায় সেখানেই গাছটা হয়ে যায়। বাট এই গাছটার বিশেষত্ব হচ্ছে খুব ঝাঁকড়ালো হয় এবং এত সুন্দর ছোটো 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 ফুল ফোটে, আমার ভীষণ পছন্দ। তো আমি একটা বাড়িতে অযত্নে অবহেলায় রেখে দিয়েছিলাম, দেখেন মাশাআল্লাহ কত ফুল ফুটেছে। তো তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে দিও, নতুন নতুন ভিডিওর জন্য পাশেই থেকো। থ্যাংক ইউ এভরিওয়ান। আসলে গাছপ্রেমী হওয়া এত সহজ না, ইচ্ছা করলেই একটা বাগান করা যায় না। গাছ লাগালেই শুধু হয় না, গাছগুলো মেনটেনেন্সে অনেক ঝামেলা। এটা ইনডোর প্লান্ট হোক আর আউটডোর প্লান্ট হোক, প্রপারলি পানি দেওয়া, রোদে রাখা, সার দেওয়া, এগুলো খুব ঝামেলার। যেহেতু অনেকদিন থাকবো না, তো হচ্ছে আমার ইনডোরে লাকি ব্যাম্বু আর মানি প্লান্টগুলোকে একটু পানিটা চেঞ্জ করে দিচ্ছি, জানি না এরপরে সেই গাছগুলো জীবিত থাকবো কি না মারা যাবে। আমার তো ভীষণ টেনশন হয় গাছগুলো নিয়ে সবসময়। দীর্ঘ 4 থেকে 5 বছরের সাধনার ফল আমার এই ক্যাকটাস গাছগুলো, যেটা ছোটো ছোটো ক্যাকটাস গাছগুলো থেকে এখন কত বড় হয়েছে, কতগুলো করে চারা করেছি, বিভিন্ন কালেকশন এনেছি বিভিন্ন জায়গা থেকে। অনেক দিন থাকবো না, ক্যাকটাসের পরিচর্যাটা টোটালি ভিন্ন রকম। আসলে আম্মু এটা পারবে কিনা সেটাও জানি না, যেহেতু এটাকে পানি পছন্দ করে না, রোদ পছন্দ করে, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় রেখে দিতে হয়। সো এই গাছগুলো নিয়ে খুব টেনশন হচ্ছে, মারা গেলে অনেক কষ্ট পাবো। যেহেতু অনেকদিন থাকবো না, তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে দিও, পাশেই থেকো। আমার এই অপরাজিতা গাছটা আমি হচ্ছে একটা টবের মধ্যেই লাগিয়েছিলাম, বাট গাছটা আসলে একটা আম গাছের গোড়ায় ছিল। তো পুরা আম গাছটাকে ও হচ্ছে একদম লেপ্টে ফেলছে, গাছের আম গাছটা নষ্ট হয়ে যাচ্ছে। তো কয়েকবার কেটে দিছি, লাভ হয় না। আম্মু তো মাঝে মাঝে, আব্বু আম্মু দুজনেই বকা দেয় যে গাছটা নষ্ট হয়ে যাচ্ছে, আম ধরবে না। তো আজকে এসে এই গাছটা আমি কেটেই দিলাম নিচ থেকে, দেখা যায় কি অবস্থা হয়। তো তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, লাইক কমেন্ট করে দিবা, নতুন নতুন ভিডিও। স্থায়ী এবং কাস্টল টাইপের হচ্ছে ফুলের গাছ টবে লাগানোর একটাই হচ্ছে খারাপ দিক, হচ্ছে গাছগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়, রুট বাউন্ড হয়ে যায় এবং হচ্ছে একদম মানে জায়গাটা জঙ্গল হয়ে যায়। সো আমার এই চন্দ্রপ্রভা গাছটা আমি ছোটো টবে ছিল, অনেক বেশি গ্যাঞ্জাম হয়ে যাচ্ছিলো, তো কেটে ছোট করে দিলাম। সাথে আমার এই চেরি গাছটাও দেখতেছি যে চেরি ফুলের গাছটাও অনেক বেশি বড় হয়ে গেছে, টব হিসাবে ছোট গাছটা। সো তারপর মনে হলো যে কেটে দেওয়া ভালো। তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, থ্যাংক ইউ। আমার অনেকগুলো জবা গাছের কালেকশন আছে, তোমরা জানো এটা আমার একটা সাদা জবা গাছ। সো আমি আসলে চাই না এই জবা গাছটা বড় করতে, ছোটোই রাখতে চাই, যেহেতু আমার জায়গা খুব কম এবং বাড়িটা জঙ্গল হয়ে গেছে। তো আমি গাছগুলো একটু বড় হলেই সবগুলো গাছ কেটে কেটে ছোট করে রাখতেছি। মাশাআল্লাহ আমার এই জবা গাছটা অনেক ভালো জবা দেয়, ছোট গাছ হলেও আমার মন একদম ভরে যায়। তো তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট করে দেবে, নতুন নতুন ভিডিওর জন্য।